আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সবার পছন্দের একটা কেক নিয়ে আসলাম। আর এই কেকটা বানাতে যেয়ে আমার মাথা ঘুরছিল কেন, সেটা কিন্তু ভিডিওর লাস্টেই দেখতে পারবেন। প্রথমে বলেছিলাম না আপনাদের সবার পছন্দের কেক, যেটা কিনা হচ্ছে রসমালাই কেক। তো এই তো রসমালাই কেকের প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে রসমালাই দিয়ে দিয়েছে অনেকগুলো করে। আর কেকটা ছিল স্কোয়ার শেপের মধ্যে, এটা 1 পাউন্ডের মধ্যেই ছিল, বাট এটা পরে ডেকোরেশন করার পর 1 পাউন্ডের বেশি হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে রসমালাই রস দিয়ে তারপর হচ্ছে রসমালাই ক্রিম দিয়েছি, এরপর রসমালাই দিয়েছি। আর এই কেকটা খেতে যে কি মজার, যারা এখন পর্যন্ত টেস্ট করেনি আমি বলবো সবার একবার হলেও এই কেকটা টেস্ট করা উচিত। কারণ আসলে এটা মুখে দিলে একদম পুরো মেল্টেড হয়ে যাবে, এত বেশি মজার হয়ে থাকে। এখন পর্যন্ত আমি অনেকগুলো রসমালাই কেক করেছি, বাট আজকের এই কেকটা করতে যেয়ে আমার মাথা ঘোরাচ্ছিল শুধুমাত্র এই ডিজাইনটা মিলানোর জন্য। তো কেকটাকে হচ্ছে ক্রাম কোটিং করে আমি আর ফ্রিজে রাখলাম না, একদম ক্রিম দিয়ে তারপর এটাকে ডেকোরেশন করে ফেলবো। আর রাউন্ড কেকগুলো খুব ইজিলি ফিনিশিং আনা যায়, বাট স্কোয়ার কেকগুলো একটু সময় লাগে। তারপর হার্ট শেপের কেকগুলোর মধ্যেও একটু সময় নিয়ে তারপর হচ্ছে ফিনিশিংটা আনতে হয়। যাই হোক, আমি একটি স্ক্র্যাপার অ্যান্ড প্যালেট নাইফ দিয়ে হচ্ছে কেকের ফিনিশিংগুলো কমপ্লিট করে নিলাম। কেকের বোর্ডটাকেও সুন্দর করে ক্লিন করে নিব। আর এখন আমি একটা ছোট সাইজের স্টার নজল ইউজ করছি। আর এই নজলটা দিয়েই আমি ফুল কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব না, কারণ মাঝখানের যে ডিজাইনটা ওইটার মধ্যে হচ্ছে একটু ছোট সাইজের নজল ইউজ করতে হবে। আমি প্রথমে এই নজলটা দিয়ে কাজ করা শুরু করেছিলাম, পরবর্তীতে দেখলাম যে না, এটা দিয়ে হবে না, আমার এখানে ছোট সাইজের নজল ইউজ করতে হবে আরও। তো আমি একদম যে ছোট সাইজের স্টার নজল হয় পরবর্তীতে ওইটা নিয়ে তারপর হচ্ছে এই ডিজাইনটা করেছি। রাউন্ড কেকের মধ্যে এই ডিজাইন করা তো খুবই ইজি, বাট এই স্কোয়ার কেকের মধ্যে করাটা অনেক টাফ হয়ে গিয়েছিল। কারণ এখানে হচ্ছে একটার মধ্যে রসমালাই, একটার মধ্যে পিস্তা বাদাম, আর একটার মধ্যে হচ্ছে ড্রাই রোজ। তো এই তিনটা জিনিসের কম্বিনেশনটা করতে যে হচ্ছে মাথা পুরা ঘুরাচ্ছিল আমার, কারণ তিনটা পরপর আবার হচ্ছে তিনটা দেখা যাচ্ছিল মিল ছিল না ঘরগুলো। তো পুরোটা এইভাবে দেখেন কমপ্লিট করার পর আমার কিন্তু আবার এখান থেকে উঠিয়ে তারপর আবার সুন্দর করে এটাকে মিলিয়ে তারপর বসাতে হয়েছে। পরবর্তীতে আমি হচ্ছে আম্মুর হেল্প নেই, যে বলছিলাম কোনটার মধ্যে কোনটা দিব, তুমি একটু আমাকে বলে বুঝিয়ে দাও, কারণ আমার মাথার কাজ করছে না। একটার পর একটা উঠিয়ে দেন হচ্ছে আবার রিপ্লেস করা। যাই হোক, ফাইনালি কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনারা যারা কেকটা শিখতে চাচ্ছেন, আমাদের অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু এই কেকটা আছে। আর আমাদের ক্লাস সম্পর্কে জানতে হলে অবশ্যই পেজের মেসেজ অপশনে মেসেজ করবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।